3,15,000। এটা হলো লঞ্চিন, এটা হলো 1,85,500। 1,85,500। এটা হলো 1,57,500। এটা হচ্ছে ম্যাক্সেট। ম্যাক্সেট। এই এজ পাওয়ারটা হলো এটা হলো আপনার 1,19,500। এটাও 1,19,500, এটাও 1,19,500। এরপরে যে দুটো দেখছেন এই দুটো সেম প্রাইস 1,15,000। 1,15,000 এবং 80 সিসির একটা বাইক আছে যে আমাদের সুন্দর বাইকটি আছে, এটার প্রাইস অনলি 92,000 টাকা। অনলি 92,000 টাকা। আসসালামু আলাইকুম, দিস ইজ রফিক ফ্রম এমআই মোটর ব্লগস। আজকে কিন্তু আমরা নতুন একটা ভিডিওতে চলে আসছি এইচ পাওয়ারে। আপনাদেরকে মোটামুটি আমরা চাইনিজ বাইকটা আজকে যে এক্সপ্লোর করার চেষ্টা করব। আমরা ইন্ডিয়ান বাইক দেখানোর চেষ্টা করেছি প্রিভিয়াস ভিডিওতে, এন্ড হচ্ছে জাপানিজ বাইকগুলো দেখানোর চেষ্টা করেছি এবং থাইল্যান্ডের বাইকগুলো দেখানোর চেষ্টা করছি। আমাদের আপনাদের যেভাবে কথা দেওয়া ছিল যে আমরা প্রত্যেকটা বাংলাদেশের যতগুলো বাইক ব্র্যান্ড আছে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সেই অনুপাতে আমরা আজকে চলে আসছি এইচ পাওয়ারে, কোহিনুর মোটরসে। সো এখানে যে বাইকগুলো আছে এই চাইনিজ বাইকগুলো, সেইগুলো আপনাদেরকে আজকে একটু দেখানোর চেষ্টা করবো এবং প্রত্যেকটা বাইকের কত সিসির বাইক আছে এবং কি কি ধরনের বাইক আছে এবং কোন বাইকের কত প্রাইস এবং এরা কোনো কিস্তির সুবিধা আছে কিনা, এটা রেজিস্ট্রেশন কত দিনে দিচ্ছে, টোটাল জিনিসটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো। সো আমরা প্রথমে একটু আপনাদেরকে দেখাই বাইকগুলা, দেখানোর পরে আপনাদেরকে প্রত্যেকটা বাইকের আপনার প্রাইস বলার চেষ্টা করবো। দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো বাইক আছে। সো এই বাইকগুলার কত সিসি, কত আপনার ফুয়েল ক্যাপাসিটি কেমন, অ্যান্ড এই বাইকগুলার পার লিটারে কত কিলোমিটার ফুয়েল আপনার খরচ হবে, অ্যান্ড হচ্ছে গিয়ে আপনার এটার প্রাইস কত ধরা হচ্ছে, রেজিস্ট্রেশন কত দিবে, আর কোনো অফার আছে কিনা এবং কোনো কিস্তি সুবিধা আছে কিনা, এই টোটাল জিনিসটা আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করব। সো এখানে আরেকটা আকর্ষণীয় একটা জিনিস আছে, এই যে বাইকটা কেটিএম এর মতো দেখা যাচ্ছে, বাট এটার জন্য আপনাদের স্পেশাল একটা সারপ্রাইজ আমরা সব ভিডিওর সব শেষে আপনাদেরকে এই সারপ্রাইজটা দেওয়ার চেষ্টা করবো। যে এখানে দেখেন একটা দুইটা ডিস্কের কিন্তু একটা বাইক, এন্ড হচ্ছে এটার খুবই সুন্দর সুন্দর ফিচার রয়েছে। সো এই জিনিসটা আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করবো। এইচ পাওয়ারের অনেকগুলো বাইক কিন্তু এখানে আছে। সো এই বাইকগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। যারা চাইনিজ বাইক নিতে চান, একটু কম প্রাইসের ভিতরে ভালো একটা বাইক নিতে চান, এইটা আপনাদেরকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করবো। আরেকটা জিনিস আপনাদেরকে ভিডিও শুরুতে বলে রাখি যে চাইনিজ বাইক নিয়ে অনেকের অনেক ধরনের কমপ্লেন ছিল যে ভাই আমি যে চাইনিজ বাইক নিব, সো আমাদের যে চাইনিজ বাইকের যে স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি প্লাস হচ্ছে আদার যে সার্ভিসিং এর আফটার সেল সার্ভিসটা ওনারা দিতে পারবে কিনা, সেটার উত্তরও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। সো আমরা একটু প্রথমেই লোয়ার সেগমেন্ট থেকে বাইক দেখা শুরু করব, দেন হচ্ছে গিয়ে ওয়ান বাই ওয়ান সবগুলো বাইক আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সো প্রথমে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যারার 80 সিসির একটা বাইক। সো ভাই একটু বলবেন আমাদেরকে এটার ডিটেইলসটা। এটা ডিটেইল হলো এটা 80 সিসি একটি বাইক। এটা হলো বলতে গেলে সবচেয়ে ছোট সিসির মধ্যে সবচেয়ে ছোট, আমাদের এখানকার সবচেয়ে সুন্দর একটা বাইক। ঠিক আছে, এটা আপনার লিটারে 70 থেকে 65 কিলো, 65 থেকে 70 কিলো রান করে। আর এটার সকল পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোম্পানিতে। জি, এটা পার লিটারে 70 থেকে 65 কিলোমিটার রান করে এবং এটা অ্যানালগ মিটার ইউজ করা হয়েছে। এবং এটা যারা এটার স্পেশালিটি একটা ব্যাপার আছে, এই বাইকটা যারা একটু লোয়ার হাইটের আছেন, যাদের হাইট কম, বাংলাদেশে সাধারণত অনেক লোয়ার হাইট বা এভারেজ হাইটের লোকজন বেশি থাকে, এবং যারা একটু বাসা বাড়ির কাছাকাছি একটু যাতায়াত করতে চান বা মুরব্বী টাইপের লোকজন আছেন, তাদের জন্য কিন্তু বেস্ট হতে পারে এবং সবার জন্যই পারফেক্ট একটা বাইক কিন্তু এটা হতে পারে, কারণ ফুয়েল এফিসিয়েন্সিটা খুবই সুন্দর। আরেকটা মজার বিষয় হলো অনেকে আমরা যারা ইয়াং জেনারেশনে আছি ক্যাফে রেসার ইউজ করতে চাই। তো এই সামনের যে ইটা আছে আমাদের হেডল্যাম্পটা খুলে যদি একটা গোল লাইট ল্যাম্প লাগানো যায় তাহলে ওয়ান টাইপ অফ ক্যাফে রেসার হয়ে যাবে এটা। আচ্ছা, এটা চেঞ্জেবল, এটা আপনি চেঞ্জ করে আপনি ক্যাফে রেসার টাইপের একটা হেডলাইট মডিফাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না এতে। সো আমরা এটা বলতে পারি যে রয়্যাল এনফিল্ডের হচ্ছে লাইট ভার্সন। আর এখানে হলো যারা 100 সিসির একটা বাইক, এটা হলো আমাদের লিটারে হলো 65 কিলোমিটার পার লিটারে আপনার ফুয়েল কনজাম্পশন দিবে। এন্ড এটার আপনার গাড়িটার কালারটা কিন্তু খুবই সুন্দর। এখানে তিনটা কালার আছে, দুটা কালার আছে, একটি রেড এন্ড একটি ব্ল্যাক কালার। ঠিক আছে, এখানে অ্যানালগ মিটার ইউজ করা হয়েছে এন্ড জেনারেল ব্রেকিং সিস্টেম, ব্রেক ভালো, আর এটা ফুয়েল ক্যাপাসিটিও অনেক ভালো।
এটা ফুয়েল ক্যাপাসিটি কত লিটারের ট্যাঙ্ক এটাই? 12.5 লিটার। 12.5 লিটারের ট্যাঙ্কি, পার লিটারে কত কিলোমিটার যাবে? 60 থেকে 65। 60 থেকে 65 কিলোমিটার এটা রান করবে। আর এটা আমাদের ক্লেম করা। আচ্ছা, এটা প্রাইস কত ধরা হয়েছে? এটা হলো অনলি 1,15,000 টাকা। 1,15,000 টাকায় 100 সিসির বাইক। জি। সো 100 সিসির বাইক একটা আপনি 1,15,000 টাকা পেয়ে যাবেন। এটা দুইটা কালার আছে, এখানে আমরা দুইটা কালার দেখতে পাচ্ছি, একটা ব্ল্যাক এবং একটা রেড কালার। এটাও সেম অ্যাজ ওইটারও যে স্পেসিফিকেশন, এটা স্পেসিফিকেশন অ্যাজ সেম। সো আমরা আপনাদেরকে ডিটেলস, আপনার নাম্বার এবং লোকেশনটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে একটু চেক করে নেবেন। এবং আপনার যদি আরো কিছু জানার থাকে আপনারা ওনাদের সাথে কথা বলে নেবেন। সো আমরা একটু সেকেন্ড আরেকটা বাইকে যাই, 3rd নাম্বার বাইক। সো এটা হচ্ছে ডিজিটাল V2 এইচ পাওয়ারের ডিজিটাল V2 একটা বাইক, খুবই সুন্দর একটা বাইক। সো এটার একটু ডিটেলস আমরা একটু জানার চেষ্টা করি। ডিটেইল হলো প্রথমে শুরু করি, এটা অ্যানালগ এন্ড ডিজিটাল মিটার দিয়ে। সো এটা অ্যানালগ এবং ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। দেখেন এখানে অ্যানালগ মিটার এবং ডিজিটাল মিটার কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এখানে ইন্ডিকেটরগুলো এখানে দেখা যাচ্ছে এবং এখানে আপনার গিয়ারের যে নিউট্রাল এবং গিয়ারের আপনার অপশনটা আছে সেটা কিন্তু দেওয়া আছে। সো এই বাইকটা মোটামুটি একটা ডিস্ক ব্যবহার করা হয়েছে সামনে, ফ্রন্টে মোটামুটি ডিস্কটাও বেশ বড় এবং ব্রেকিং সিস্টেমটাও খুব ভালো দেওয়া হয়েছে। সো এটার একটু ডিটেলস এবং প্রাইসটা জানার চেষ্টা করব। এটা ডিটেইল, এটাও সেম। এটা আমরা ঢাকাতে, এটাও 12.5 লিটার তেলের ট্যাঙ্কি ব্যবহার করা হয়েছে। তো এটা মেনটেন করাটা আপনাদের, আর এটা পার্টস নিয়ে কোনো চিন্তা নেই, পার্টস আমাদের কাছে আছে। আর সেকেন্ড হলো এটার যে মাইলেজ খুব ভালো, আপনারা অবশ্যই খুব ভালো মাইলেজ পাবেন। এটা হলো 110 সিসি। 110 সিসির একটা বাইক, মাইলেজ কত দিবে? মাইলেজ হলো সেম 60 থেকে 65। 60 থেকে 65 কিলোমিটার পার লিটারে আপনার বাইকটা রান করবে। এটা কি ঢাকা শহরে? এটার মধ্যে আরেকটা হলো আমরা হাইড্রোলিক ইউজ করেছি। আচ্ছা, হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম ইউজ করা হচ্ছে। জি, 100 সিসিতে 110 আমরা হাইড্রোলিক ইউজ করেছি, এজন্য এটা V2 ভার্সন 2। সো এটা কি ঢাকা শহরে কি আপনার 65 থেকে 60 কিলোমিটার পার লিটারে যাবে? ঢাকা শহরে যেই জ্যাম সেই হিসাবে আমি 60 এটা যাবে, এটা আমাদের ক্লেম করা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা এখানে ডিজিটালের ভার্সন 2 এর দুইটা বাইক, দুইটা কালার দেখতে পাচ্ছি, তিনটা কালার। এটা আবার একটু সুন্দর, একটু কিট লাগানো আছে, এটাও দেখতে পারেন। সো এটা হচ্ছে এইচ পাওয়ারের আরেকটা বাইক, তাই না? জি। সো এইচ পাওয়ারের আমরা এখানে ডিজিটালের দুইটা বাইক দেখতে পাচ্ছি, এন্ড হচ্ছে এইচ পাওয়ারের আরেকটা বাইক দেখতে পাচ্ছি, এইচ পাওয়ার নাম দেওয়াই। এটার কিন্তু আপনার ব্যবহার করেছে সিঙ্গেল ডিস্কের একটা বাইক। এটার হচ্ছে আপনি একটু ডিটেইলস আমাদেরকে বলবেন। এটা প্রথমে এটার লুকটা দেখেন, এটার লুকটা অনেক সুন্দর। এখানে ডিআরএল দেওয়া আছে দুটা। ওকে, আলো মোটামুটি খুব ভালো। আর এখানে আপনি দেখেন ডিজিটাল এবং অ্যানালগ মিটার ব্যবহার করা, ডিজিটাল এবং অ্যানালগ মিটার ব্যবহার করা হয়েছে এই বাইকটাতেও। ইন্ডিকেটর গুলোও দেওয়া আছে। ওকে, ঠিক আছে। আর এটা আপনার 110 সিসির বাইক, 110 সিসি বাইক, 60 পার লিটার। 60 পার লিটার আপনার ফুয়েলে আপনার পার লিটারে 60 কিলোমিটার রান করবে। সো আমরা একটু আরেকটা বাইক দেখি এখানে, ম্যাক্সজেড বাইকটা কিন্তু ডাবল ডিস্ক ব্যবহার করা হয়েছে এবং ডিস্কের ডিজাইনটাও কিন্তু চমৎকার ডিজাইন দেওয়া হয়েছে। সো এটা একটু হোয়াইট এবং ব্ল্যাকের কম্বিনেশনে এই বাইকটা কিন্তু তৈরি করা হয়েছে। সো এটা দেখতে খুবই চমৎকার লাগছে। সো এটা ডিটেইলস আমরা একটু জানার চেষ্টা করব। এটা ডিটেইল বলতে গেলে এটা আপনার 150 সিসি বাইকের 150 সিসি এই বাইকটি। আর এটা খুবই সুন্দর এবং লুক আকর্ষণীয়। যেমন এটা হোয়াইট, রেড, ব্ল্যাক তিনটা কালারের হয়ে থাকে। এখানেও আপনার সেম অ্যানালগ এন্ড ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এবং এটা ডুয়াল ডিস্ক জেনারেল যে ব্রেকিং সিস্টেম সেটা ব্যবহার করা হয়েছে। আর এটা পার লিটার আপনি 30 থেকে 35 কিলো পাবেন। 30 থেকে 35 কিলোমিটার, সো অনেক কম। অনেক সময় দেখা যায় এটা থেকে আমরা 45ও পেয়ে যাই। যখন আমরা হাইওয়েতে চলে যাই তখন এটা আমরা 45 কিলো পর্যন্ত পেয়ে যাই। আর মেইনটেনেন্স হলো আপনাদের উপরে, আপনারা যেমন মেইনটেইন করবেন বাইক তেমন সার্ভিসই দিবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা আরেকটা বাইক দেখতে পাচ্ছি এখানে লঞ্চিং একটা বাইক। এই বাইকটা আমরা প্রথমে ম্যাক্সজেড বাইকটা দেখলাম, এটা তো 150 সিসি সেগমেন্টের একটা বাইক। এখানে আমরা একটা লঞ্চিং, এটা হ্যাঁ, এটা হলো জিপি আপনার 165 165 সিসি। জি। সো আমরা 165 সিসির একটা বাইক দেখতে পাচ্ছি, লঞ্চিং CR3। সো এই বাইকটাও কিন্তু ডাবল ডিস্ক ব্যবহার করা হয়েছে এবং এটা চমৎকার একটা লুকিং কিন্তু দেওয়া হয়েছে। এখানে
এইখানে দুইটা জিআরএল দেওয়া আছে, এখানেও দুইটা জিআরএল দেওয়া আছে। Okay. এটা যখন পার্কিং এ থাকে জি। খুবই মানে রোবোটিক একটা ভার্সনের মতো দেখা যায়। ওকে, এবং এটা টায়ারের যে সেকশন আছে, সেকশনটাও কিন্তু খুবই চমৎকার দেওয়া হয়েছে, এবং ডিজাইনটা দুইটা টায়ারের দুইটা আলাদা আলাদা টায়ারের গ্রিপগুলো আলাদা আলাদা দেওয়া হয়েছে, এবং এটা টায়ারটা কিন্তু আপনারা অফ রোডেও কিন্তু খুব সুন্দর সার্ভিস পেয়ে যাবেন। সো এটার আমরা একটু ডিটেলস এবং প্রাইসটা জানার চেষ্টা করব। এটা হলো আপনার 1,85,500। 1,85,500 টাকায় আপনারা 165 সিসির একটা বাইক কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এটার মধ্যে এটা ফুললি ডিজিটাল মিটার এন্ড এখানে ইউএসবি দেওয়া আছে। অনেকে দেখা যায় রাইডিং এর সময় ফোনের চার্জ শেষ হয়ে যায় বা অন্য কিছু চার্জ দিতে চায়, এখানে চার্জ করতে পারবে। ওকে, সো আমরা একটু লাস্ট একটা আপনাদের যে স্পেশাল একটা এডিশনের যে বাইকটা আছে, যে একটা স্পোর্টস টাইপের একটা বাইক আছে, সেই বাইকটা একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আপনাদেরকে বাইকটি একটু দেখাই। একটু ভাইয়া একটু বলবেন এটা যে ডিটেলস এবং এটার যে এটা আমি একদম উপর থেকে আসি, উপর Okay. থেকে এটা অ্যানালগ এন্ড ডিজিটাল মিটার দিয়ে শুরু করা। ওকে, ঠিক আছে, এখানে ইউএসবি পয়েন্ট দেওয়া আছে, এটা চাইলে মোবাইল বা অন্য কিছু চার্জ করতে পারবে। এন্ড 3 পার্ট হ্যান্ডেল দেওয়া, হ্যান্ডেলবার এন্ড কি বলে ব্রেকিং যে ওয়েল, এটা অনেক বড় সিলিন্ডার। ওকে, ঠিক আছে, আর এখানে তিনটা ট্রিপল ডিস্কের বাইকটি, এটার সামনে দুটা ডিস্ক আছে, এটা দুইটাই ডুয়েল এবিএস চ্যানেল এন্ড সামনের চাকাটা হলো 110 সেকশনের। তো এইখানে এক স্পেশাল আমি একটু বলি, সেটা হচ্ছে আপনার এটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে, পিছনে এবং সামনে এবিএস ব্যবহার করা হয়েছে, এবং এই বাইকটায় কিন্তু আপনার 3টা ডিস্ক ব্যবহার করা হয়েছে, যেটার কারণে এই বাইকটা আপনি ব্রেকিং করে কিন্তু খুবই মজা পাবেন। এবং স্পোর্টস ক্যাটাগরি হলেও এই বাইকটা কিন্তু আপনি রান করে এবং আপনার বাইকটা চালিয়ে খুবই আরাম এবং কমফোর্টেবলি আপনি রাইড করতে পারবেন। আরো কিছু সুন্দর জিনিস আছে, সামনে আসেন আমি দেখাই। এখানে 4 প্রজেকশন লাইট দেওয়া আছে। অনেকে দেখা যায় আলাদা লাগাতে হয়, সেই লাইটগুলো লাগাতে হবে না, কোনো পুলিশের মামলাও ঝামেলায় যেতে হবে না, এজন্য প্রচুর পরিমাণে আলো পাবেন এটা থেকে। ওকে, আর এটা হলো মূলত আমাদের স্পেশাল এডিশন এস পাওয়ারের HTM। এখানে স্পেশাল এডিশন লেখা আছে রেসিং, ফুললি রেসিং মুড দেওয়া আছে এটায়। ঠিক আছে, আর পিছনের টায়ারটার কথা বলবেন একটু। পিছনের টায়ারটা হলো 150 সেকশনের টায়ার, আর এখানে দেওয়া আছে আমাদের নিজস্ব এক্সজস্ট, যেটা আপনি ডিভিকেলার ইচ্ছা করলে খুলে সাউন্ড লাউড করতে পারবেন, সাউন্ডটারে সুন্দর করতে পারবেন, সেটা আপনার মতো করে নিতে পারবেন, এতে কোনো নেই। পুলিশের কোনো মামলার সম্মুখীন হতে হবে না, পুলিশের মামলাতে যেতে হবে না। এটা মূলত একটা প্যাকেজ, তাই তো? যে একটা যারা আমরা যে ইয়াং জেনারেশন যেটা চায় যে আমি একটা স্পেশাল একটা গাড়ি চাই, একটু মডিফিকেশন চাই, একটু সাউন্ড বেশি চাই, একটু আলো বেশি চাই, সো এই রিলেটেড যারা বাইক খুঁজতেছেন তাদের জন্য আমি মনে করি যে এই বাইকটা বেস্ট হবে। কারণ হচ্ছে আপনাদের এই বাইকটাতে যে যে ধরনের রিকোয়ারমেন্ট আপনাদের সাধারণত হয়ে থাকে, সেই রিকোয়ারমেন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং এই বাইকটা হচ্ছে 165 সিসির একটা বাইক, এটার মডেল হলো H-Pod GP165। আর সিট পজিশন অনেক ওয়াইড। অনেকে দেখা যায় স্পোর্টস বাইক কিনে কিন্তু সিটে বসে শান্তি পায় না। ঠিক আছে, এটা বসে অনেক আরামদায়ক। ওকে, পিলিয়ন এবং সো এটার ফুয়েল কনজাম্পশনটার ব্যাপার আমাদের একটু বলবেন। 1 লিটার তেলে কত কিলোমিটার এর যাবে? মধ্যে আরেকটা মজার বিষয় হলো, অনেকে দেখা যায় যে ট্যাঙ্ক প্লাস্টিকের থাকে, আমাদের ট্যাঙ্কটা মেটালের। ট্যাঙ্কটা মেটালের, ট্যাঙ্ক মেটালের। আর এখানে কিট অনেকে লোয়ার কিট ইউজ করে, আমরা অনেক হায়ার কিট ইউজ করেছি, এটা অনেক হাই। ঠিক আছে, আর ফুয়েল এখানে 12.5 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, এন্ড এটা পার লিটারে কত কিলোমিটার যাবে? এটা পার লিটার 30 থেকে 35 ঢাকাতে, এবং হাইওয়েতে হয়তো আর একটু বেশি পাবে। এটা পিলিয়নের উপরে। সো এই হচ্ছে মোটামুটি আজকের অবস্থা। আপনাদের এইচ পাওয়ারের কোনো হায়ার সিসি সেগমেন্টের বাইক আসার সম্ভাবনা আছে কিনা ভবিষ্যতে? জি আসবে, আসলে অবশ্যই আপনার চ্যানেলে দেওয়া হবে, আপনি আসবেন। আমরা সো আপনারা একটু আমাদেরকে লাস্টলি বলবেন যে আপনার এই যে বাইকের এইচ পাওয়ারের বাইক যদি কেউ কিনতে চায় তাদের জন্য প্রাইস তো আপনাদের বলা হয়নি। এটা সবথেকে কম লোয়ার প্রাইসে রেসিং মোড বাইক, এটার প্রাইস হলো 3,15,000 টাকা মাত্র। 3,15,000 টাকায় কিন্তু আপনারা এই বাইকটা পেয়ে যাবেন। সো সর্বশেষ আমাদের আরেকটু দর্শকদের জন্য জানাতে চাচ্ছি যে যারা চাইনিজ বাইক পছন্দ করে তাদের জন্য আপনাদের কোনো স্পেশাল ডিসকাউন্ট আছে কিনা, প্লাস তারা যদি কিস্তিতে নিতে চায় সেই সুবিধা আছে কিনা, এবং আপনারা কতদিনের ভিতরে রেজিস্ট্রেশন দিচ্ছেন সেটা আমাদেরকে একটু বলবেন। আচ্ছা,
মজার বিষয় হলো আমরা এখানে এই প্রতিটা বাইকের সাথে একটি করে হেলমেট দিচ্ছি। হেলমেটের সাথে খুব হাই কোয়ালিটির একটা হেলমেট আছে, সবগুলোর সাথে হেলমেট আর একটা রেইনকোট দেওয়া আছে। আর আসার পরে আমরা একটা সুন্দর ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব। এবং এটা রেজিস্ট্রেশন কতদিনে দিচ্ছেন? রেজিস্ট্রেশন হলো কর্মদিবসের মধ্যে, এক সপ্তাহে কর্মদিবস যেটা থাকে সেই কর্মদিবসের মধ্যে, এক সপ্তাহ কর্মদিবসের ভিতরে রেজিস্ট্রেশন দিচ্ছেন। এবং এটার আফটার সেল সার্ভিসটা আপনারা কিভাবে এনশিওর করতেছেন? এটা আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে, এখানে সার্ভিস করতে পারবে। যেই প্রোডাক্টটি দরকার, যেমন যে কোনো পার্টস দরকার আমাদের আগে বললে আমরা এনে ওনাকে এটা সার্ভিস করে দেব। সো এটা কোনো ধরনের প্রবলেম বা হ্যাসেল পোহাতে হচ্ছে না। জি। সো এই হচ্ছে মোটামুটি এইচ পাওয়ার থেকে আজকের আপডেট। সো আপনারা যারা চাইনিজ বাইক নিতে চাচ্ছেন, একটু কম প্রাইসের ভিতরে ভালো একটা বাইক নিতে চাচ্ছেন, তাদের জন্য এইচ পাওয়ার হতে পারে প্রথম চয়েস। সো যারা হচ্ছে একটু কম প্রাইসের ভিতরে বেস্ট একটা বাইক চান এবং এই যে স্পোর্টস ক্যাটাগরির যে বাইকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সেই বাইকটা চান, তারা কিন্তু নিতে পারবেন। এবং এখানে যে বাইকগুলো আছে আরো, যে আপনারা যারা পাঠাও বা উবার রাইডিং বা রাইড শেয়ারিং অ্যাপসের জন্য বা রাইড শেয়ারিং এর জন্য ব্যবহার করতে চান একটু কম প্রাইসের ভিতরে, তারা কিন্তু এই বাইকগুলো দেখতে পারেন। এই বাইকগুলো কিন্তু আপনার কম প্রাইসের ভিতরে বেস্ট একটা বাইক হয়ে যাবে এবং এটার ফুয়েল এফিসিয়েন্সিটা খুবই চমৎকার। 60 থেকে 70 কিলোমিটার পার লিটারে কিন্তু এই বাইকগুলো রান করে। অ্যান্ড হচ্ছে আপনার এই যে বাইকের ওনারা একটা অফার দিচ্ছে যে যারা বাইক এসপাওয়ারের বাইকগুলো কিনতে চান তাদের জন্য আসলে আপনার বাইক যদি কিনেন একটা সুন্দর হেলমেট ওনারা গিফট করতেছে, অ্যান্ড হচ্ছে একটা রেইনকোট গিফট করবে আপনাদেরকে। অ্যান্ড আপনাদের প্রাইস যেটা এখন ওনারা বললো তাদের থেকে হয়তো বা কিছুটা কম বেশি করে আপনাদেরকে রাখা হবে। তো যারা আপনারা এইচ পাওয়ারের বাইক কিনতে চান তারা অবশ্যই চলে আসবেন এইচ পাওয়ারে। প্রাইসগুলো একদম শেষে বলে দেই। আমরা একটু এক এক করে প্রাইসগুলো জানার চেষ্টা করি। ওকে, তখন আমরা বাইক লো থেকে দেখাচ্ছিলাম। এটা হলো 3,15,000, এটা হলো লঞ্চিন, এটা হলো 1,85,500, 1,85,500, এটা হলো 1,57,500, এটা হচ্ছে ম্যাক্সেট। ম্যাক্সেট এই এইচ পাওয়ারটা হলো এটা হলো আপনার 1,19,500, এটাও 1,19,500, এটাও 1,19,500। এরপরে যে দুটো দেখছেন এই দুটো সেম প্রাইস 1,15,000, 1,15,000। এবং 80 সিসির একটা বাইক আছে যে আমাদের সুন্দর বাইকটি আছে, এটার প্রাইস অনলি 92,000 টাকা, অনলি 92,000 টাকা। সো মোটামুটি আপনাদেরকে একটা ফাইনাল আপডেট দেওয়ার চেষ্টা করলাম যে আজকে এইচ পাওয়ারের যে বাইকগুলো আছে, চাইনিজ বাইক যারা খুঁজতেছেন তাদের জন্য বেস্ট একটা বাইক। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আমার জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন সবসময় বেশি বেশি করে ভিডিও দেখবেন। সব ভালো থাকবেন। আমি বিদায় নিচ্ছি এইচ পাওয়ার থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।